আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। বাংলাদেশ থেকে গতকাল 18 টন ইলিশ গিয়েছে। সেই ইলিশ ডলারের রেটে $10, বাংলা টাকায় 1180 টাকা। অনেকে ভুল বুঝেছিলেন যে বাংলা টাকা 1180, কিন্তু ভারতে তো এটা আরো বেশি রুপিতে। কিন্তু সেটা তো ডলারে বিক্রি হয়েছে $10। যে কোনো পত্রিকা মারফত আপনি সার্চ দিলে সে তথ্যটা পাবেন। আমি অপেক্ষায় ছিলাম যে বাংলা 1180 টাকায় যে ইলিশটা কলকাতায় গেল, সেটা আসলে কত টাকায় সেখানে বিক্রি হয়। সকালেই সময় টেলিভিশনের হাওড়া প্রতিনিধি সেখান থেকে রিপোর্ট করেছেন, হাওড়ার সবচেয়ে বড় ফিশ মার্কেটে। সেখান থেকেই লাইভ তিনি করেছেন। সেখানে ভারতের রুপিতে 1800 রুপি, বাংলা টাকায় 2500 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেখানকার মানুষের খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। কি কি কারণে আমি জানি না, কয়েকটা কারণ বলছে যে আসবে কি আসবে না, একটা বিতর্ক ছিল মানুষের মনে, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, নানান প্রশ্ন, যার কারণে মার্কেট এক প্রকার ফেল। যাই হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এদেশের একজন নাগরিক হিসেবে এদেশের মানুষ তো 1180 টাকায় রূপালী বড় সাইজের ইলিশটা পায় না, সেটা 1800, 2200, 2400 টাকায় কিনতে হয়। তো একজন কলকাতা থেকে এক ভাই কমেন্ট করেছেন যে আপনারা যে 1100, 1200 টাকা ইলিশ পান না, যেটা আমরা পাচ্ছি, আমাদের এখানে রপ্তানি করছে, সেটা আপনাদের ব্যবসায়ীরাই দায়ী, আপনাদের সিন্ডিকেট দায়ী, আপনাদের দালালরা দায়ী। কথা একমত, তার সাথে আমি একমত জানাই। কারণ এখানে 700-800 টাকাতে বেশি বিক্রি করা হয়, সেটা ভোক্তা অধিকার অভিযান চালিয়েও পেয়েছে। আমাদের এই চরিত্রের সমস্যা আছে ব্যবসায়ীদের, সেটা মেনে নিতে হবে। আরও এক ভাই চমৎকারভাবে কমেন্ট করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের ইলিশ এই বাংলাদেশ থেকে কলকাতা হয়ে তারপর সেটা ইউরোপে ঢুকে। আমি পুরো লেখা বললাম, অনেক লম্বা। তিনি বলছেন ইউরোপের অনেক সুপার শপে বাংলাদেশের ইলিশ লেখা এবং দাম নির্ধারণ করা, এবং অনেক দামে। তাহলে এটা বাংলাদেশ থেকে তো যায় না, কোত্থেকে যায়? বলছে যে ইলিশের সিন্ডিকেট শুধু বাংলাদেশে না, সেটা কলকাতাতেও আছে। সেখানকার কিছু ব্যবসায়ী, তথ্য সত্য মিথ্যা তো আমি জানি না, তিনি কমেন্ট করেছেন, কারো জানা থাকলে কমেন্ট করিয়েন। সেখানে তারা আরো একটা সিন্ডিকেট আছে, তারা আবার কলকাতার মানুষকে না দিয়ে সেটা আবার ইউরোপে আরো বেশি দামে পাঠিয়ে দেয়। এই হচ্ছে ইলিশের খেলা। তো কলকাতা এবং ভারত থেকে যারা শুনছেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলি, আপনারা রাগ করার কিছু নাই। আপনারা অনেক সময় মনে করেন যে আমাদের এখানে দিলে তোমাদের এত রাগ কেন। আমাদের এখান থেকে তো তোমাদের অনেক পণ্য যায়, পেঁয়াজ যায়, আলু যায়, নানান কিছু যায়। অস্বীকার করার কোনো উপায় আছে? না, উপায় নেই। আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের চাহিদা মেটানোর পরে কিন্তু দেওয়া হয়। যদি চাহিদা না মেটিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয়, আপনাদের জনগণ প্রচন্ড ক্ষেপে সরকার নাড়িয়ে দিবে। আর আমাদের এখানে সমস্যাটা গিয়েছে স্পেশালি ইলিশের ক্ষেত্রে, এদেশের মধ্যবিত্ত মেহনতি সাধারণ মানুষ ইলিশের ধারে কাছেও যেতে পারে না। কারণ ইলিশের সিন্ডিকেটটা এমন করে তৈরি করেছে, এবং প্রতি বছর এই রূপালী ইলিশটা সাগরে কিন্তু, সাগরের যে ইলিশের সীমানা সে কিন্তু ভারতের আরো বেশি, ওখানেও ইলিশ আছে। শুধু নদীতে ডিম পাড়তে আসা ইলিশের চাহিদাটা বেশি, টেস্ট বেশি। সেই রূপালী ইলিশটা ব্যবসায়ীরা টোটাল কোল্ড স্টোরেজ করে রাখে শুধুমাত্র কলকাতায় ভারতে পাঠানোর জন্য, যার কারণে সাধারণ জনগণ এটা পায় না। সেখানে আমাদের ব্যবসায়ীরা দায়ী আছে এটা। আর ওই যে পাঠানোর ক্ষেত্রে এই কারণে মানুষ রাগারাগি করে যে আমরা পাই না, তাহলে ওরা পায় কিভাবে। আরো একটা খবর হচ্ছে, এবার রেটটা প্রকাশিত হয়েছে, 1180 টাকায় যাচ্ছে, কিন্তু এই দেশের মানুষ 1800-2400 টাকায় কিনতে হয়। এই হচ্ছে দুঃখ, এই জন্য মানুষের এত রাগ। তো এখন 1180 টাকার ইলিশ ভারতে কলকাতার হাওড়া ফিশ মার্কেটে 2500 টাকায়, বাংলা টাকা, আর ইন্ডিয়ান রুপিতে 1800 রুপি। এই হচ্ছে ব্যবধান। এই কারণে মানুষের রাগ এবং প্রশ্ন। আল্লাহ হাফেজ।